ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যত হালাল বিষয় রয়েছে সকল হালাল বিষয়গুলো কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যত হারাম জিনিস রয়েছে, হারাম কাজ রয়েছে, হারাম খাবার রয়েছে, হারাম উপার্জন রয়েছে, সকল হারামের ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত কাজ রয়েছে, সন্দেহযুক্ত জিনিস রয়েছে। ওয়াবাইনাহুমা মুশাব্বাহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। যেই সন্দেহযুক্ত দ্বিধাদ্বন্দ্বযুক্ত কাজগুলো সম্পর্কে মানুষ জ্ঞান রাখে না। ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি এই সন্দেহযুক্ত দ্বিধাদ্বন্দ্বযুক্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, সন্দেহযুক্ত জিনিস থেকে যে নিজেকে দূরে রাখলো, সেই ব্যক্তি নিজের দ্বীনকে, নিজের সম্মানকে হেফাজত করলো। ওয়ামান ওয়াকাআ শুবহাত ওয়াকাআ ফিল হারাম। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, সন্দেহযুক্ত কাজ যে ব্যক্তি করে ফেলল, সেই ব্যক্তি হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেল। তাহলে আপনি আল্লাহ তাআলার বন্টিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য যা নির্ধারিত সেটার উপর আপনি সন্তুষ্ট হতে পারেননি। প্রকৃত ধনী আপনি কখনো হতে পারবেন না। পূর্বে যারা নিজেদেরকে ধনী বানিয়েছে তাদের যে পরিণতি হয়েছে, আপনারও ঠিক সেই একই পরিণতি হবে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكن أعبد الناس। ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা সর্বপ্রকার গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখো, বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলাকে ভয় করো। গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলাকে ভয় করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, সেই হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ইবাদতকারী বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ, সিজদা করব একল আর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ হায়াতে আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার বসার কোরআন সুন্নাহর মুযাকারার আল্লাহ তাআলা অংশগ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশা সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিনা কিরাম গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছিলাম কুরবানির যে প্রধান শিক্ষা আল্লাহ তাআলার হুকুমের সামনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য সর্ব জিনিসের চাইতে আমাদেরকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যকে আল্লাহ তাআলার হুকুমের সামনে সকল কাজ কুরবানি করে আল্লাহ তাআলার হুকুমকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া এটাই হচ্ছে কুরবানির সবচাইতে প্রধান শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম তিনারা যেভাবে কুরবানি দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম নিজে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ তাআলার হুকুমের সামনে ঠিক তেমনিভাবে আমাদেরকেও আল্লাহ তাআলার হুকুম যখন আসবে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের সামনে আমাদেরকে সর্ব কাজ সর্ব দিক বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা এটাই হচ্ছে কুরবানির প্রধান শিক্ষা আল্লাহ তাআলার আনুগত্য আল্লাহ রসুলের আনুগত্য মুমিনের সবচাইতে বেশি সফলতার বড় একটি হাতিয়ার একজন মুমিন বিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যেই তার সবচাইতে বেশি কামিয়াবি রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের বাহিরে গিয়ে শয়তানের আনুগত্য নফসের আনুগত্যের মধ্যে মুমিনের জন্য সবচাইতে বেশি নাকামিয়াব মুমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে গিয়ে বিভিন্ন প্রকারের বাধার সম্মুখীন হয় তার মধ্যে সবচাইতে বড় বাধা সেটা হচ্ছে শয়তানের বাধা নফসের বাধা যখনই আল্লাহ তাআলার ইবাদত করতে মুমিন চায় শয়তান বাধা দেয় নফস বাধা দেয় আল্লাহর ইবাদত করা থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত এটার দ্বারা আল্লাহ সন্তুষ্টি রসুলের সন্তুষ্টি অর্জিত হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি এটার দ্বারা শয়তান সন্তুষ্ট হয় মুমিনের জন্য হয় আল্লাহ রসুলের সন্তুষ্টি আর না হয় শয়তানের সন্তুষ্টি যে কোনো একটি নিতে হবে বর্তমানে আমাদের মধ্যে আমরা যারা ইবাদত বন্দেগী করি তারা ইবাদতও করি আবার আল্লাহ তাআলার নাফরমানিও করি এদিকে আল্লাহকে আল্লাহ রসুলকে সন্তুষ্ট রাখতে চাই আবার শয়তানকেও খুশি রাখতে চাই উভয়টি একসাথে করে যেতে চাই উভয়জনকে খুশি করে কখনো আমরা সফল হতে পারবো না
আমাদের চূড়ান্ত সফলতা তখনই আসবে যখন আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই তাহলে শয়তানের সন্তুষ্টিকে বাদ দিতে হবে। শয়তান আমাদের সবচাইতে বড় শত্রু, প্রধান শত্রু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানব জাতির জন্য সবচাইতে প্রকাশ্য, প্রধান, স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের যে শত্রু, সেই শত্রুকে যদি আমরা বন্ধু বানাই তাহলে যাকে বন্ধু বানানোর দরকার ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলকে, তাদেরকে কখনো বন্ধু বানানো হবে না। আল্লাহ তাআলার প্রিয় যদি হতে চাই, আল্লাহর ওলি যদি হতে চাই, তাহলে আমাদেরকে শয়তানকে শত্রু হিসাবে বিবেচনা করে শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা, বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকেই শয়তান ধোঁকা দেয়। আল্লাহ তাআলা আমাদের নবী সহ আম্বিয়ায়ে কেরামকে এই শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর পৃথিবীতে যত মানুষ আছে সকলেই শয়তানের ধোঁকায় পড়ে, কম বেশ অপরাধের মধ্যে শামিল হয়ে যায়। অপরাধ করা এটা মানুষের স্বভাবগত একটি কাজ। মানুষ মানেই তার ভুল হবে, মানুষ মানেই সে গুনাহ করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। কিন্তু শ্রেষ্ঠতম মানুষ হলো ওই মানুষ, যেই মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, গুনাহে লিপ্ত হওয়ার পর যে সাথে সাথে তাওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারে, সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ দেখা যায়। এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা সবসময় আল্লাহ তাআলার নাফরমানির মধ্যেই লিপ্ত থাকে, যারা সবসময় গুনাহের মধ্যেই লিপ্ত থাকে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় আল্লাহ তাআলার গোলামির মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যারা শয়তানকে বন্ধু না বানিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বন্ধু বানিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি যারা চেয়েছে, তারা সর্বপ্রকার নাফরমানি, গুনাহ থেকে বিরত থেকে ইবাদত বন্দিগিতে লিপ্ত রয়েছে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু, তারাই হচ্ছে ওলি। আরেক শ্রেণীর মানুষ আছি যারা আমরা ইবাদত করি, আবার ইবাদতের পাশাপাশি গুনাহও করি। এই শ্রেণীর মানুষ আমরা বেশি সংখ্যায়। আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্যে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্যে কোরআন এবং সুন্নাহয় আমাদের জন্য কিছু পরামর্শ রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে আমরা বেঁচে গুনাহ মুক্ত থাকতে পারব। কারণ গুনাহ মুক্ত থাকা এটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে গুনাহ বর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা সর্বপ্রকার গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখো, বাঁচিয়ে রাখো, আল্লাহ তাআলাকে ভয় করো। গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলাকে ভয় করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে সেই হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ইবাদতকারী বান্দা। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে নেক আমল কম হলেও গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ বর্জন করা। কারণ নফল ইবাদতের চাইতে
গুনাহ বর্জন করা এটা শ্রেষ্ঠতম। আপনি নফল ইবাদত যদি না করেন, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য নফল ইবাদতের চাইতেও গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। এই জন্য মুহতারাম হাজরিন, গুনাহ যখন আমরা করি, হয়তো বা অনেক সময় গোপনে গুনাহ করি, কেউ দেখে না, দরজা বন্ধ থাকে, কম্বলের নিচে অন্ধকারে, কেউ দেখে না। পৃথিবীর সকল মানুষ থেকে যদিও বা আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছি, পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটি দরজা কখনো বন্ধ করা সম্ভব নয়। একজনের নজর থেকে বেঁচে থাকা কখনো সম্ভব নয়। একজন বান্দা, তিনি একজন অসহায় নারীকে সম্পদের লোভ দেখিয়ে তার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। দরজা জানালা সবগুলো বন্ধ করে দিয়ে তিনি যখন গুনাহের মধ্যে লিপ্ত হবেন, ওই বান্দি আল্লাহর ওই বান্দাকে বলল, দরজা সবগুলো কি বন্ধ করেছেন? ওই বান্দা বলল, হ্যাঁ, দরজা জানালা সবগুলো বন্ধ, কেউ দেখবে না। তখন ওই বান্দি বলল, পৃথিবীর সব দরজা জানালা আপনি বন্ধ করেছেন, যে দরজা জানালা দিয়ে পৃথিবীর কোনো মাখলুকাত আমাদেরকে দেখতে পারবে না, কিন্তু একটি দরজা আপনি কখনো বন্ধ করতে পারবেন না, যে দরজা দিয়ে, যেই নজর দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখতে পাচ্ছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাদের সাথে তোমাদের রব রয়েছে। সুতরাং পৃথিবীতে আমরা যতই গোপনে গুনাহ করার চেষ্টা করি না কেন, পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিতে পারলেও একমাত্র একজনকে আমরা ফাঁকি দিতে পারবো না, তার দেখা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না, তিনি হচ্ছেন আমাদের রব। আর সেই রবকে ভয় করে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে তাকওয়াবান। এই তাকওয়ার গুণ কোরবানের একটি অন্যতম প্রধান শিক্ষা। ইবলিস শয়তান আমাদেরকে বিভিন্নভাবে গুনাহ করার জন্য ধোঁকা দিয়ে থাকে। ইবলিস আমাদের সবচাইতে বড় শত্রু। সে আমাদের মাধ্যমে গুনাহ করায়। এই গুনাহ আমাদের জীবনে আমাদের জন্য একটি বিষের মতো। বিষ যেমনি ভাবে মানুষ পান করলে মানুষ মৃত্যুবরণ করে, ঠিক তেমনি ভাবে মানুষ যদি গুনাহ করে, তাহলে গুনাহের কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এই জন্য গুনাহ বিষের চাইতেও আর মারাত্মক। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্যে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। শয়তান আমাদেরকে গুনাহ করানোর জন্যে দুইটি মাধ্যম অবলম্বন করে, দুইটি রাস্তা অবলম্বন করে। শয়তান আমাদের প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু। সে আমাদেরকে গুনাহ করানোর জন্য যে দুটি রাস্তা দিয়ে সে আমাদের কাছে আসে, সে দুটি রাস্তা যদি আমরা ব্লক করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, তাহলে শয়তানের ধোঁকা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারব। শয়তান আমাদেরকে যেই রাস্তা দিয়ে গুনাহের দিকে ধাবিত করে, তার মধ্যে একটি রাস্তার নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান সে আমাদেরকে ওয়াসওয়াসা সৃষ্টি করে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে। ইবাদত বন্দেগী করতে গেলে সেখানে সন্দেহ সৃষ্টি হয়। নামাজ পড়ব, নামাজের সময় যখন হয়, তখন শয়তান আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয় যে নামাজে আগে যাব না আমি আমার ব্যবসাটাকে আগে করব, নামাজে আগে যাব নাকি পরিবারের কাজ আগে করব, নামাজে আগে যাব না আমার অফিসের কাজ আগে করব,
শয়তান আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, নামাজের গুরুত্বের চাইতেও দুনিয়ার গুরুত্ব আমাদেরকে বেশি বুঝিয়ে দেয়। ঠিক তেমনিভাবে নামাজের যখন সময় হয় শয়তান ধোঁকা দেয় যে তোমার কাপড় তো নাপাক। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে আসে যে এই নাপাক কাপড় পরে তো নামাজ হবে না। অনেক সময় দেখা যায় বিশেষ করে যুবকরা, তাদেরকে যখন বলা হয় নামাজের জন্য আসো, তখন তারা বলে হুজুর আমার কাপড় নাপাক। এই যে শয়তান আমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে, সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে, নাপাকির ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিয়েছে, এই ওয়াসওয়াসা এটা শয়তানের মাধ্যমেই আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারীর বর্ণনায়, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যত হালাল বিষয় রয়েছে সকল হালাল বিষয়গুলো কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যত হারাম জিনিস রয়েছে, হারাম কাজ রয়েছে, হারাম খাবার রয়েছে, হারাম উপার্জন রয়েছে, সকল হারামের ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত কাজ রয়েছে, সন্দেহযুক্ত জিনিস রয়েছে। ওয়াবাইনাহুমা মুশাব্বাহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। যেই সন্দেহযুক্ত দ্বিধাদ্বন্দ্বযুক্ত কাজগুলো সম্পর্কে মানুষ জ্ঞান রাখে না। ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। যেই ব্যক্তি এই সন্দেহযুক্ত দ্বিধাদ্বন্দ্বযুক্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, সন্দেহযুক্ত জিনিস থেকে যে নিজেকে দূরে রাখলো, সেই ব্যক্তি নিজের দ্বীনকে, নিজের সম্মানকে হেফাজত করলো। ওয়ামান ওয়াকাআ শুবহাত ওয়াকাআ ফিল হারাম। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, সন্দেহযুক্ত কাজ যে ব্যক্তি করে ফেলল, সেই ব্যক্তি হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেল। যে ব্যক্তি সন্দেহযুক্ত দ্বিধাদ্বন্দ্বযুক্ত কাজ থেকে নিজেকে বাঁচাতে পারল, সে তার নিজের দ্বীনকে, ঈমানকে, ইসলামকে হেফাজত করলো। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের সাথে সংযুক্ত হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল, সে নিজেকে হারামের সাথে জড়িয়ে ফেলল। আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা, সন্দেহ তৈরি হয় মানুষ সম্পর্কে, যে এই মানুষটা মনে হয় আমাকে খারাপ ভাবে, এই মানুষটা মনে হয় আমার ক্ষতি করতে চায়, এই মানুষটা মনে হয় আমার পিছনে লেগে আছে, এই মানুষটা মনে হয় আমার বিপদ শিকায়েত করে। এমন হয় না? মানুষ সম্পর্কে আমাদের মনের মধ্যে এই খারাপ ধারণা আছে না নাই? এই রোগটা এখন সবচাইতে বেশি আমাদের এই অন্তরের রোগ মানুষ সম্পর্কে। এই মানুষটা আমারে দেখতে পারে না, এই মানুষটা আমার পিছনে লাগা, এই মানুষটা আমার বিপদ শিকায়েত করে, এই মানুষটা আমার ক্ষতি করে। এই যে মানুষ সম্পর্কে একটা ধারণা, বদ ধারণা, এটা শয়তান আমাদের কলবের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, যে মানুষের সাথে মানুষের যে মিল মোহাব্বত, ভালোবাসা, সেটা নষ্ট করার জন্যে এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যন্নু বিল মুমিনিনা খায়রা। যে তোমরা মুমিনদের সম্পর্কে নেক ধারণা রাখো, ভালো ধারণা রাখো, মুমিনদের সম্পর্কে খারাপ ধারণা করবে না। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের চোখে না দেখবে, নিজের কানে না শুনবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা, খারাপ মন্তব্য ততক্ষণ পর্যন্ত তুমি করবে না। তুমি নিজের চোখে দেখলেও, নিজের কানে শুনলেও চুপ করে থাকো। মানুষের গীবত শিকায়েত, মানুষের দোষ চর্চা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি নসিহত করেছেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 5টি এমন দামি কথা বলবো, যে দামি কথাগুলো তোমাদের মাঝে কে আছো মুখস্থ করবে এবং সেই দামি কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দামি বাক্যগুলো, কথাগুলো আমি মুখস্থ করব, সেগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার, ইত্তাকুল মাহারিম। হে আবু হুরায়রা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে সকল হারাম বর্জন করো, সকল প্রকারের গুনাহ বর্জন করো। শয়তান তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে, মানুষের সম্পর্কে বদধারণা তৈরি হবে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে মন চাইবে। তুমি আল্লাহকে ভয় করে সকল প্রকারের বদ ধারণা থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত গুজার বান্দা হবে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার তকদিরে তোমার জন্য যা বন্টন রেখেছেন, তোমার জন্য যে রিজিক আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, তার মধ্যে তুমি সন্তুষ্ট থাকো। যতটুকু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, দিচ্ছেন, তার উপর তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তার উপর যদি তুমি নিজেকে সন্তুষ্ট রাখতে পারো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি হবে তুমি। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের মধ্যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া নাই। যতটুকু পেয়েছি তার উপর আমরা সন্তুষ্ট থাকতে পারি না। রাজা বিল কাজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসবে, আমার বিপদ আপদ, আমার সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। সেটা আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য বন্টন করা আছে, এটার উপরে আমি সন্তুষ্ট, এটার উপর কোনো আমার অভিযোগ নাই। কিন্তু এখন আমাদের অভিযোগের শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই। আমার এটা নাই, ওটা নাই, এটা লাগবে, সেটা লাগবে, আমাদের চাওয়ার শেষ নাই। আজকে চাহিদা, চাওয়া পাওয়ার শেষ নাই বিধায় আজকে আমাদের অভাবের শেষ নাই। আর যার মধ্যে এই গুণ রয়েছে, রাজা বিল কাজা, আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপর যে সন্তুষ্ট, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে সবচেয়ে ধনী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। সে হলো সবচেয়ে ধনী। পৃথিবীতে অনেক ধনী রয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মনের মধ্যে সুখ নাই। কারণ তার আরো লাগবে, আরো লাগবে, এটা হলে এটা লাগবে। এই যে তার মধ্যে রাজা বিল কাজা নাই, যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে সন্তুষ্টি নেই, যার কারণে তার মনের মধ্যে সুখ নাই। আসল প্রকৃত ধনী ওই ব্যক্তি, ধনী নয়। আসল প্রকৃতি ধনী হলো ওই ধনী যার অন্তরের মধ্যে সুখ রয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আজকাল দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমাদের অনেককে দেখা যাচ্ছে তাদের চাহিদা, চাওয়া পাওয়া অনেক আগের থেকে বৃদ্ধি পেয়েছে। 5ই আগস্টের আগে যাদের চাহিদা, যাদের চাওয়া পাওয়া এত বেশি ছিল না, কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখা যায় তাদের চাহিদার পরিমাণ আকাশচুম্বী হয়ে গিয়েছে। বিগত 16-17 বছর যাদের চাওয়া পাওয়ার পরিমাণ এত বেশি ছিল না, এই 10 মাসে তাদের চাওয়া পাওয়া দেখে আমরা শঙ্কিত হচ্ছি। সামনের দিনগুলোতে তারা কি চাওয়া পাওয়া, কি আচরণ তারা করে, সেই নিয়ে আমরা শঙ্কিত। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা
বিগত সময়ে আমাকে যেভাবে রেখেছেন, বর্তমানে যেভাবে রেখেছেন, আল্লাহ তাআলা যেই হালতে যখন যেভাবে রাখবে তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে। 16 বছর 17 বছর ক্ষুধার্ত ছিলাম, সেই ক্ষুধা নিবারণের জন্য এখন হালাল হারাম কোনো কিছু বাঁচব না, তাহলে আপনি আল্লাহ তাআলার বন্টিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য যা নির্ধারিত সেটার উপর আপনি সন্তুষ্ট হতে পারেননি। প্রকৃত ধনী আপনি কখনো হতে পারবেন না। পূর্বে যারা নিজেদেরকে ধনী বানিয়েছে তাদের যে পরিণতি হয়েছে আপনারও ঠিক সেই একই পরিণতি হবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলাকে ভয় করুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা, যাকে চান আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসান, যাকে চান আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে নামান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, যাকে চান আল্লাহ তাআলা বেইজ্জত করেন। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করুন। ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকে স্বাধীনভাবে চলার, কথা বলার সুযোগ দিয়েছে, সেই স্বাধীনতাকে আমরা যদি অপব্যবহার করি, সেই নিয়ামতকে যদি আমরা নাশুকরি করি, আল্লাহ তাআলা এই নিয়ামতের নাশুকরির কারণে এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেবে। এই জন্য আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। চাওয়া পাওয়া চাহিদা যত বাড়বে তত আমাদের মনের শান্তি তত চলে যাবে, তত সমাজের মধ্যে অশান্তি বিরাজমান হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি কলব দান করুক, এমন একটি হৃদয় আল্লাহ তাআলা দান করুক, যেই হৃদয়ে যতটুকুন পাচ্ছি, যতটুকুন খাচ্ছি, ততটুকুনের মধ্যে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ইরশাদ করেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। হে আবু হুরায়রা, তোমাদের সকলকে আমার নসিহত, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, প্রতিবেশীর খোঁজ খবর নাও, প্রতিবেশীর সুখে দুঃখে তার পাশে দাঁড়াও, প্রতিবেশীকে কষ্ট দিবে না, প্রতিবেশীর উপর জুলুম করবে না। প্রতিবেশীর সাথে যদি তুমি সুন্দর আচরণ করতে পারো, উত্তম আচরণ করতে পারো, তাকুন মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি, আমার প্রতিবেশী আমার পাশের ফ্ল্যাটে থাকে, পাশের বিল্ডিং এ থাকে, বিপদে আপদে তাদের পাশে খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, তাদের বিপদ আপদে অনেক সময় দেখা যায় আমরা সন্তুষ্ট হয়ে যাই, খুশি হয়ে যাই। প্রতিবেশীর হক এত মারাত্মক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভয় হচ্ছিল না জানি আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওয়ারিসের সম্পদের হক দিয়ে দেন। প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকে অনেক জায়গায় দেখা যায় যে কোরবানি করে বিশাল বিশাল গরু, প্রতিবেশী পাশের মানুষগুলো না খেয়ে থাকে কোরবানির দিন, তাদের খোঁজ খবর পর্যন্ত অনেকে আমরা নিতে পারি না। এই জন্য মুহতারাম হাজরিন, পরিপূর্ণ মুমিন যদি হতে চাই, তাহলে আমার যে প্রতিবেশী আছে তার সাথে উত্তম আচরণ করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, তার বিপদ আপদে তার পাশে যেতে হবে, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর উপদেশ দিচ্ছেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যদি খাঁটি মুসলিম হতে চাও, তাহলে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, অপর মুসলমানের জন্য সেটাকেও তুমি পছন্দ করবে না। নিজের জন্য যেটা পছন্দ আরেকজনের জন্য সেটা পছন্দ। তুমি যেমনি ভাবে পছন্দ করো না আরেকজন তোমার গীবত শিকায়াত করুক, ঠিক তেমনি ভাবে তুমি আরেকজনের গীবত শিকায়াত করিও না।
তুমি যেমনি ভাবে এটা পছন্দ করো না আরেকজন তোমাকে গালিগালাজ করুক, ঠিক তেমনি ভাবে তুমিও আরেকজনকে গালিগালাজ করিও না। তুমি যেমনি ভাবে তোমার নিজের সন্তানের জন্য ভালো চাও, ঠিক তেমনি ভাবে অপরের সন্তানের জন্য ভালো চাও। তুমি যেমনি ভাবে নিজের চাকরির উন্নতি চাও, অপরের চাকরির উন্নতি তুমি কামনা করো। তুমি যেমনি ভাবে নিজের ব্যবসার উন্নতি কামনা করো, অপরের ব্যবসার উন্নতি তুমি কামনা করো। আজকে আমাদের মধ্যে এই গুণটা নাই। নিজের জন্য যেটা মঙ্গল কামনা করি সেটা আরেকজনের জন্য মঙ্গল কামনা করা, সেই গুণ থেকে আমরা বের হয়ে চলে এসেছি। এখন উল্টা হয়েছে, আমরা যেটা নিজের জন্য ভালো মনে করি অপরের জন্য সেটা যেন না হয় সেই জন্য আমরা তদবির করি, চেষ্টা করি। অপরের অমঙ্গল, অপরের ক্ষতি করার জন্য আমাদের চেষ্টা, আমাদের চিন্তা চেতনা। অথচ খাঁটি মুসলিম যদি হতে চাই তাহলে আমাদেরকে এই চরিত্রবান হতে হবে যে নিজের জন্য যেটা ভালো মনে করছি অপরের জন্য সেটা ভালো মনে করতে হবে। নিজের জন্য যেটা আমি চাচ্ছি অপরের জন্য সেটা আমার চাইতে হবে। অপরের মঙ্গল কামনা, ভালো কামনা, এটা মুমিন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে শয়তান আমাদেরকে যে ধোঁকা দিচ্ছে, এই যে হারাম কাজের দিকে নিয়ে যাচ্ছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথমে বলেছেন যে হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আর শয়তান আমাদেরকে হারাম কাজের দিকে ধাবিত করে যেই রাস্তায়, যেই পদ্ধতি, যেই মাধ্যম, সেটা হচ্ছে সে প্রথমে আমাদেরকে ওয়াসওয়াসা সৃষ্টি করে। শয়তান নিজে এসে খারাপ কাজ করে না, আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়, সন্দেহ তৈরি করে দেয়, দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে দেয়। সেখান থেকে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। শয়তান ওয়াসওয়াসা যে সৃষ্টি করে, সেই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো জিনিস নিয়ে যখন ওয়াসওয়াসা আসবে যে এটা করব কি করব না, ওয়াসওয়াসার সময় যেটা ভালো সেই দিকে আমরা ধাবিত হব। নামাজের সময় হয়েছে, মনে হচ্ছে কাপড় নাপাক, আমার যদি সময় থাকে সাথে সাথে কাপড় চেঞ্জ করে আগে নামাজকে গুরুত্ব দিতে হবে। শয়তানের ধোঁকায় পড়ে কাপড় নাপাকের উসিলাই বাহানাই নামাজ বাদ দেওয়া যাবে না। আমার উপর হজ ফরজ হয়েছে, ওয়াসওয়াসা চলে এসেছে যে এখনো তো বাড়ি হলো না, এখনো তো সন্তান বিয়ে দিলাম না, এখনো তো গাড়ি কিনলাম না। এই যে হজের চাইতে আমার কাছে দুনিয়ার প্রাধান্যতা চলে এসেছে, সেই দুনিয়ার প্রাধান্যতাকে বাদ দিয়ে ওয়াসওয়াসাকে খতম করে আমার উপর হজ ফরজ, এখনই আমাকে হজ করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে, আমরা হজ করি বৃদ্ধ বয়সে, অপেক্ষায় থাকি কখন বয়স হবে। আমি যে কোনো একজন আমার মুসল্লি, তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা তো আপনাকে সম্পদ দিয়েছে, আপনি তো ধনী, আপনার উপর হজ ফরজ, আপনি হজ করে ফেলেন, বিভিন্ন রাষ্ট্রে আপনি ঘুরেন, তো হজটা করেন না কেন? তো তিনি আমাকে বলে, ভাই আপনি তো আপন মানুষ, আপনার সাথে শেয়ার করি। আসলে হজ করলে, হজ থেকে আসার পরে এখন যেভাবে ডানে বামে, সামনে পিছনে, সত্য মিথ্যা, হালাল হারাম, বাজ বিচার ছাড়া টাকা ইনকাম করতেছি, হজ থেকে আসলে তো এটা আর পারবো না। এই জন্য আগে যা কামানোর তা আগে কামাই, একবারে শেষ বয়সে গিয়ে হজ করে ফেরেশতা হয়ে যাব, একবারে তখন মসজিদের সামনের কাতারে চলে আসে। তা আমি চিন্তা করলাম যে এই ভাইটা এই কথা বলছেন, তিনি কি চিন্তা করছেন যে তিনি বয়স হবে তারপরে হজে যাবেন? তিনাকে আল্লাহ তাআলাকে এই গ্যারান্টি লিখে দিয়েছেন যে বয়স হওয়া পর্যন্ত, 60 বছর 70 বছর হওয়া পর্যন্ত আপনি জীবিত থাকবেন, হায়াত পাবেন। প্রত্যেক দিন আমাদের সামনে কত মানুষ, কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুস্থ মানুষ, 30 বছরের যুবক, আমাদের মতো বয়সের মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমাদের কারোর কোনো গ্যারান্টি নেই যে আমি 70 বছর 80 বছর পর্যন্ত বেঁচে থাকবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন সকল হারাম আমরা বর্জন করি আল্লাহ তাআলার ভয়ে। এই হারাম বর্জন করার জন্যে এই ওয়াসওয়াসাকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে হবে।
শয়তান আরেকটি মাধ্যম যেটা ব্যবহার করে সেটা হচ্ছে শাহওয়াত, মানুষের কামনা বাসনা, মানুষের মধ্যে শাহওয়াত তৈরি করে। অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্যে শয়তান আমাদের মধ্যে শাহওয়াত তৈরি করে, কামনা বাসনা তৈরি করে, যেটার দ্বারা আমরা অবৈধভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আর এই সকল গুনাহগুলো আমরা করছি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমাদের চোখের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের কানের দ্বারা, আমাদের চিন্তা চেতনার দ্বারা। চোখ আমাদের 1 নাম্বার গুনাহের মূল কারণ। চোখ দিয়ে যখন পরনারীর দিকে তাকাই, চোখ দিয়ে যখন মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখি, চোখ দিয়ে যখন আমি খারাপ কোনো জিনিস দেখি, চোখ দিয়ে দেখার সাথে সাথে সেটা আমার অন্তরে চলে আসে, অন্তরে সেটার এক চিন্তা করি, সেই চিন্তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা আমরা বাস্তবায়ন করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখকে বলেছেন, চোখ হচ্ছে শয়তানের বিষাক্ত তীরসমূহের মধ্যে অন্যতম একটি বিষাক্ত তীর। এই চোখ দিয়ে খারাপ দৃষ্টি, খারাপ নজর, অবৈধ নজর, হারাম নজর, এই চোখকে হারাম নজর থেকে আমাদেরকে বাঁচাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে এই চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঈমানের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, শাহওয়াত তৈরি করছে, এগুলো অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের চোখ। 2 নাম্বার হচ্ছে আমাদের জবান। এই জবান দ্বারা আমরা অনবরত মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা অনবরত গীবত শিকায়েত করি, এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে আমরা হারাম খাবার গ্রহণ করছি। এই যে আমাদের হারাম, আমাদের এই গুনাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হচ্ছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা যে গুনাহ করছি, সেই গুনাহ যেন আমার দ্বারা না হয়। আমার জবানকে হারাম থেকে বাঁচাতে হবে, আমার চোখকে হারাম থেকে বাঁচাতে হবে, আমার কানকে হারাম থেকে বাঁচাতে হবে, আমার চিন্তা, আমার নিয়তকে হারাম থেকে বাঁচাতে হবে। আমি যদি আমার চোখকে, আমার জবানকে, আমার কানকে, আমার নিয়তকে হারাম থেকে বাঁচাতে পারি, তাহলে শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাকে শাহওয়াত দিচ্ছে, শয়তান আর সেগুলো করতে পারবে না। শয়তানের রাস্তা বন্ধ হয়ে যাবে। শয়তান আসার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।